হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে থাকছে সাভারের নবীনগরে স্থাপিত আমাদের জাতীয় স্মৃতিসৌধের অজানা ইতিহাস। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেন সৈয়দ মঈনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধের নিহতদের 10টি গণকবর রয়েছে। খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধটি 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978-এর জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মঈনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের কিছুদিন পূর্বে সমাপ্ত হয়। এর আয়তন 34 হেক্টর অর্থাৎ 84 একর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর অর্থাৎ 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর সংবিধান আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান ও 1971 এর মুক্তিযুদ্ধ, এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মাণ হয়েছে। মিনারটি 45 মিটার অর্থাৎ 150 ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া প্রভৃতি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।